আমারও ভালোই মন চায়, না খাওয়া হইয়া রয়েছে, কেউ একবেলা ভাত দেওয়া জিজ্ঞাসা। উপরে চাকচিক্যময় মেট্রো রেলের লাইন আর নিচে রাস্তার ডিভাইডার দখল করে চলে নেশা আর চুরি ছিনতাই। এ যেন বাতির নিচে অন্ধকার। ডিভাইডার দখল করে বসতি গড়া ভবঘুরে লোকগুলো দিনের বেলা ঘুমিয়ে কাটায় আর রাত নামলেই জড়িয়ে পড়ে নেশায়। স্থানীয়দের দাবি, এরাই রাত হলে জড়াচ্ছে চুরি ছিনতাইয়ে। আমরা চুরি চিন্তা করলে রাস্তায় রাস্তায় ঘুমাবো, আমার বাসা থাকবো বড় বড় বিল্ডিং থেকে, আমরা চুরি গ্রহণ করবো। এটা রাস্তায় রাস্তায় কাগজ টুকাজ টুকিয়ে দোকানে নিয়ে যাবে, তারপরে আমার চারটি খাবার দাবার আমরা ধান্দা করি, ব্যবস্থা হয়। তা আমাকে মানুষ কি কারণে চলবো? পলিথিনের ঘর আর মাটির বিছানাতেই এদের জীবন। বসতি গড়তে ভাঙা হচ্ছে গাছপালা, নষ্ট হচ্ছে সড়কের পাশের সবুজায়ন। মাথার উপর ছাদ নেই, নেই নিয়মিত খাবার, নেই চিকিৎসা কিংবা পুনর্বাসনের নিশ্চয়তা। কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেন না কেউ কেউ। ইচ্ছে হয় না, আমারও মন চায় আমার একটা সুন্দর জীবন। এখন আমার এই সুন্দর জীবন যে আমার লয়া যাইবো, আমার দেখার মতন কেউ নাই। আজকে 22টা বছর মা মারা গেছে, বাবা বিয়া করছে 3-4টা, আর সংসার লয় সে তার। আমি আমার মতো, আমি কার কাছে উঠা দাঁড়াবো? খাই না না খাই, কিন্তু কোনো সরকার তো আমাদের প্রতি দেখবো না। চোরের মারলো, চোরের ভাবে কাঁদবে না। প্রশ্ন উঠে, এসব ভবঘুরে মানুষের দেখভাল ও পুনর্বাসনের দায়িত্ব কার? সিটি কর্পোরেশন নাকি সমাজসেবা অধিদপ্তরের? প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা অভিযোগের তীর ছুড়ে দেন সমাজসেবা অধিদপ্তরের দিকে। বলেন তাদের চিঠিও দেয়া হয়েছে, কিন্তু সাড়া পাওয়া যায়নি। ভবঘুরে যারা আছে এদের নিয়ে সরকারের কোন ডিপার্টমেন্ট কাজ করে? সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। লোকাল সিটি কর্পোরেশনের অনেকগুলো কেপিআই এর আশেপাশে তারা যে অবস্থান করছে, অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে এই ধরনের উচ্ছেদের জন্য আমাদের সম্পত্তি বিভাগে তারা চিঠি পাঠিয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা চিঠি দিয়েছি। লোকাল সিটি কর্পোরেশন থেকে লিখিতভাবে একাধিক চিঠি দেওয়া হয়েছে। এটা আসলে আরেকটু বড় আকারে করতে হবে। সমাজসেবা অধিদপ্তরের দরজায় একই প্রশ্ন নিয়ে গেলে জানানো হয়, রাস্তায় বসতি গড়াদের নিয়ে তাদের কাজ নয়, তারা দেখেন ভবঘুরে কিংবা পাগলদের। উনি না জানেন আমাদের দায়িত্ব, উনি আমরা যেটা বলে কিভাবে ওরা একটা সিস্টেমে বলতে হবে। নিয়ে আমাদের বিভিন্ন এনজিও কাজ করে, এটা আমাদের রেজিস্টার, প্লাস আমাদের কিছু প্রজেক্ট আছে ওরা কাজ করে। এটা পুরো আমাদের দায়িত্ব, তো সরকারের দায়িত্বটা কি করি। আর ভবঘুরে যদি কেউ থাকে তাহলে ওটা আইনের পুলিশের মাধ্যমে, থানা বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের ওদিকে থেকে আমাদের 5টা আশ্রয় কেন্দ্র আছে, ওরা থাকবে। সিটি কর্পোরেশন বলছে দায়ী সমাজসেবার, আর সমাজসেবা জানাচ্ছে সীমাবদ্ধতার কথা। দুই দপ্তরের বক্তব্যের মাঝখানে আটকে আছে ভাসমান এসব মানুষ। নেশা, অপরাধের ঝুঁকি, অসামাজিক কর্মকাণ্ড সব মিলিয়ে ঢাকা শহরের কিছু স্পট হয়ে উঠেছে নিরাপত্তার জন্য মারাত্মক উদ্বেগের কারণ। কিন্তু উচ্ছেদ করলেই কি শেষ হবে সমস্যা? জায়গা বদলালেই কি বদলে যাবে জীবন? জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।